হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম। অফিসিয়াল আপডেট, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ রিক্রুটমেন্টের পরীক্ষা নিয়ে ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত হলো। সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক চালু করা হয়েছে। তোমাদের আরপিএফ এর সিবিটি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হলো এবং সেই সঙ্গে তোমাদের অ্যান্সার কি সংক্রান্ত বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। তো কী বলা হচ্ছে সমস্ত কিছু পরপর জানাবো তোমাদেরকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দেবে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 17/12/2024। এই ডেটে কিন্তু এখানে দুটি লিঙ্ক এখানে অ্যাক্টিভ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে সিএন নাম্বার RPF 01/2024। এখানে বলা হয়েছে নোটিশ ফর ভিউইং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিজ অ্যান্ড রেজিং অফ অবজেকশনস ইফ এনি টু কোশ্চেন্স অপশানস কিজ। এখানে তোমাদের হিন্দি ভার্সান এবং ইংলিশ ভার্সানে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। তার নিচেই দেখো তোমাদের এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস CN number RPF 01/2024 for recruitment of sub-inspector, viewing of CBT question paper, responses and keys and raising of objections if any to questions or options or keys। তো এখানে তোমাদের বলা হচ্ছে আরআরবির মাধ্যমে আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সে যে সাব ইন্সপেক্টর পোস্টের রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষা নেওয়া হলো, সেই পরীক্ষার তোমাদের কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে। একই সঙ্গে অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে সেগুলো তোমরা কিন্তু অবজেকশন করতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ CN নাম্বার RPF 01/2024 ওয়াজ কন্ডাক্টেড ফ্রম 02/12/2024 to 13/12/2024 in order to enable candidates who appeared in the CBT to view their question paper responses and answer keys. A link will be provided on the websites of RRBs which will be active from 17/12/2024 at 18 hours to 22/12/2024 24 hours। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের আরপিএফ এর যে সাব ইন্সপেক্টর পোস্টে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল তোমাদের 2 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, তোমরা যারা পরীক্ষায় বসেছিলে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তোমাদের আজকে 17 ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টা থেকে একটা লিঙ্ক চালু করা হয়েছে। সেই লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ থাকবে আগামী 22 ডিসেম্বর 2024 এই ডেট পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে আফটার ভিউইং দ্য ডিটেলস অবজেকশনস ইফ এনি রিগার্ডিং দ্য কোশ্চেন্স অপশানস অ্যান্ড কিজ ক্যান বি রেজড বাই দ্য ক্যান্ডিডেটস ফর হুইচ দ্য টাইম শিডিউল ফি অ্যান্ড প্রসিডিওর ইজ গিভেন বিলো। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যান্সার কি চেক করার পর তোমাদের অ্যান্সার কির মধ্যে কোনো অপশান বা কোনো কোশ্চেন বা তোমাদের কোনো কি ভুল বলে মনে হলে তোমরা কিন্তু সেটা অবজেকশন করতে পারবে। এখানে তো টাইম শিডিউল এবং ফি দেওয়া আছে। বলা হচ্ছে আজকে 17 ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টা থেকে তোমাদের কি অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে এবং তোমরা আগামী 22 ডিসেম্বর 2024 পর্যন্ত এটা চেক করতে পারবে এবং কোনো অবজেকশন জানানো থাকলে তোমরা কিন্তু অবজেকশন রেজ করতে পারবে। এখানে তোমাদের বলা হচ্ছে অবজেকশন ফি তোমাদের লাগবে 50 টাকা করে, প্লাস তোমাদের অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক সার্ভিস চার্জ লাগবে। তোমরা যে কোশ্চেনের বিরুদ্ধে তোমরা অবজেকশন করবে সেই কোশ্চেন প্রতি কিন্তু 50 টাকা করে, প্লাস তোমাদের ব্যাঙ্ক চার্জ পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু পেমেন্টটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের বলা হয়েছে প্রসিডিওর ফর রেজিং অবজেকশন, সেই সংক্রান্ত গাইডলাইন তোমাদের কিন্তু খুব শীঘ্রই সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে PDF আকারে কিন্তু পাবলিশ করা হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেজ অবজেকশন ইফ এনি ওয়েল বিফোর দ্য ফাইনাল ডেট অ্যান্ড টাইম 22/12/2024 at 24 hours after which no representations from the candidates on the question option keys etc will be এন্টারটেন। তো বলা হচ্ছে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 22 ডিসেম্বর 2024। এরপর কিন্তু আর কোনো অবজেকশন তোমাদের নেওয়া হবে না। তো এটা কিন্তু মাথায় রেখো, এর মধ্যে তোমাদের কিন্তু অবজেকশন করা থাকলে করতে হবে। ওকে, এরপর তোমাদের এখানে বলা হয়েছে
দ্য ডিসিশন অফ RRBs অন দ্য অবজেকশনস রেজড শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অ্যান্ড নো ফার্দার করেসপন্ডেন্স শ্যাল বি এন্টারটেন ফ্রম দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ম্যাটার। তো বলা হচ্ছে RRBর সিদ্ধান্ত কিন্তু এখানে চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। ঠিক আছে, এখানে ডেট দেখতে পাচ্ছ, আজকের ডেট 17/12/2024, চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ওকে, আমাদের চলে আসতে হবে আবার RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটটাই। এখানে আসার পর দেখতে পাচ্ছ সেই সেম পেজ, এখানে বলা হয়েছে টু ভিউ লিঙ্ক ফর ভিভিং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিজ অ্যান্ড রেজিং অফ অবজেকশন ইফ এনি টু কোশ্চেন্স অর অপশানস অর কিস। এখানে তোমাদের পাশে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। ঠিক আছে, এখানে এখন দেখাচ্ছে টু মেনি ইউজার্স আর কানেক্টেড, প্লিজ ট্রাই এগেন আফটার ফিউ মিনিটস। তো এখানে তোমাদের কিন্তু এই মুহূর্তে অনেকগুলো ক্যান্ডিডেট একসঙ্গে কানেক্টেড রয়েছে, সেই জন্য কিন্তু ফর্মটা ওপেন হচ্ছে না। তোমরা একটু রিফ্রেশ করবে, রিফ্রেশ করলে কিন্তু এরকম ফর্ম চলে আসবে এরকমভাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফর্মটা ওপেন হয়ে গেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড CN নাম্বার RPF 01/2024। এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে। ডেট অফ বার্থের ডেট, মান্থ, ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে নিচে তোমাদের এখানে ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোড দেখে থেকে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে। তারপরে তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে। ঠিক আছে।